ওর চুলের মুঠি ধরে নিয়ে আসি। তোমার কপাল পুড়ছে, তুমি এই শিকদার বাড়ি থেকে আউট আর মরিয়ম ইন। মায়ের উপর এই যে মিথ্যা অভিযোগ ও অত্যাচারের কারণে মায়া কি জামালের বাড়িতে টিকে থাকতে পারবে, নাকি জামালের সৎমার পরিকল্পনা সফল হবে জামালের সম্পত্তি হাতিয়ে নেওয়ার? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 119 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 118 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই, আমার ডেসক্রিপশন লিঙ্কে 118 নম্বর পর্বের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। আর এই বৎসরতের 119 নম্বর পর্ব কবে প্রকাশিত হবে এবং 19 নম্বর পর্বে কী হতে চলেছে তা জানতে পারবেন আমাদের ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, জামালের সৎমা চায় না যে জামাল ও মরিয়ম মায়া একসাথে থাকুক। তারা চায় মায়াকে এই বাড়ি থেকে সরিয়ে মরিয়মের সাথে জামালের বিয়ে দিয়ে জামালের সকল সম্পত্তি হাতিয়ে নেওয়া। এই পরিকল্পনা রোমানের মা ও মরিয়ম কি সফল হবে? আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এদিকে কিন্তু রোমান চেয়ারম্যানের দুইজন লোক নিয়ে বাড়িতে চুরি করতে আসে, কিন্তু সঠিক সময়ে মায়া বাড়িতে আসায় তারা আর সফল হয় না, তারা দৌড়ে পালিয়ে যায়। এদিকে আবার মায়ার স্বপ্নে জামাল এসে বলে যায়, তোমার জীবনে আরও কঠিন পদক্ষেপ আসতে চলেছে, তোমাকে ধৈর্য ধরতে হবে, কঠিন পদক্ষেপের মোকাবেলা করতে হবে। মায়া কি পারবে এই কঠিন পদক্ষেপের মোকাবেলা করতে? আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন আগামী 119 নম্বর পর্বে। আর এই পর্বটি কবে প্রকাশিত হবে তা জানার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। বৎসরতের 119 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী শুক্রবার বিকাল 3:30টার সময়। আর এরকম ধারাবাহিক বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।